সত্যি একটা চমক লাগানো খবর দর্শক। আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হচ্ছে। কে সভাপতি, কে সাধারণ সম্পাদক? সভাপতি হচ্ছেন সাবের হোসেন চৌধুরী, তাকেও আপনারা চেনেন জানেন। আর সাধারণ সম্পাদক তিনিও একজন পরিচিত মুখ, সোহেল তাজ। এই দুইজনকে দিয়ে আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে। এই খবরটা আমার না, এই খবরটা পিনাকি ভট্টাচার্য তার ফেসবুক পেজে লিখেছেন। আপনারা সবাই তাকে চেনেন জানেন যে তিনি ফ্রান্সে বসবাস করেন, তুমুল জনপ্রিয়। শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ে সোশ্যাল মিডিয়াতে যার সবচেয়ে বেশি বড় অবদান, তিনি হচ্ছেন পিনাকি ভট্টাচার্য। শেষ পর্যন্ত তিনি লড়ে গেছেন এবং বলা যায় যে ছাত্রদের গণঅভ্যুত্থানে সেটি সফল হয়েছে। তাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে, এগুলি বাদ দিই। আমার একটা দুর্বলতা আছে যে পিনাকি ভট্টাচার্য শেখ হাসিনার পতনের আন্দোলনে একদম লাগাতারভাবে লড়েছেন। তার অনেক বিষয়ের সাথে আমি একমত না, অনেক বিষয়ে দ্বিমত আছে, সেটা থাকবেই। কিন্তু একটা ফ্যাসিজমের বিরুদ্ধে, বিশেষ করে শেখ হাসিনার শাসন অবসানে তার যে অবিস্মরণীয় ভূমিকা, এটা কেউ ভুলতে পারবে না এবং এটা ইতিহাস। আমি এই কথা বলে, পিনাকি ভট্টাচার্য যেহেতু তার লেখায় প্রচুর রেসপন্স, তার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন দর্শক দেখে, সুতরাং তার একটা বক্তব্যে, তার একটা কথার এবং তার একটা তথ্যের বক্তব্যের একটা ভিত্তি আছে। সেই হিসাবে তিনি এই বক্তব্যটা এনেছেন। অনেকদিন থেকেই কিন্তু আলোচনা, আওয়ামী লীগ কি শেখ হাসিনার আওয়ামী লীগ হবে, শেখ পরিবারের মধ্যেই থাকবে। মাহমুদুর রহমান যেমন বলেছেন যে আওয়ামী লীগ যদি শেখ পরিবারের বাইরে এসে রাজনীতি করে তাহলে তাকে গ্রহণ করা যেতে পারে যে শেখ পরিবার থেকে মুক্ত হয়ে আওয়ামী লীগ স্বাধীন রাজনীতি করছে। কিন্তু শেখ পরিবারের মধ্যে যদি ঢুকে যায় তাহলে একই আওয়ামী লীগ, সুতরাং সেই আওয়ামী লীগকে কোনোভাবেই গ্রহণ করা যাবে না। পিনাকি ভট্টাচার্য এই তথ্যটা দিয়েছেন যে সাবের হোসেন চৌধুরী সভাপতি এবং সোহেল তাজ সাধারণ সম্পাদক, এভাবেই এই দলটা পুনর্গঠিত হচ্ছে। এই পুনর্গঠিত আওয়ামী লীগ নির্বাচনে যাবে। গুরুত্বপূর্ণ তথ্য, এটাই বিএনপি, ভারত এবং ওয়াকারের যৌথ সিদ্ধান্ত, অর্থাৎ ওয়াকারুজ্জামান সেনাপ্রধান। এটা মানে কতখানি সত্য কতখানি মিথ্যা এটা আমি জানি না, এটা যেহেতু আমার কাছে কোনো তথ্য নেই, এটা এই জন্য তাকে কোট করেই বললাম যে তিনি এটা বলছেন, এই তথ্য দিচ্ছেন এবং বলছেন যে এতে ইউরোপের রাষ্ট্রগুলির মধ্যে ব্রিটেনের সমর্থন আছে। গুরুত্বপূর্ণ একটা দেশ পশ্চিমের, ব্রিটেন আমেরিকা যা ভাবে পশ্চিমা দুনিয়া তাই ভাবে, এভাবেই ধরা হয়। এই কারণেই সাবের হোসেন চৌধুরীকে জেলে রাখা যায়নি। সাবের হোসেন চৌধুরীকে অ্যারেস্ট করা হয়েছিল, কিন্তু একদিন বা 2 দিনের মাথায় তিনি মুক্ত হন। তাকে রিমান্ডে যেতে হয়নি, একেবারে কারাগারেও যেতে হয়নি, তারপর তিনি মুক্ত হন। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল এবং এটা কিভাবে ঘটলো, এটা এই রহস্যটা কিন্তু এখনো উন্মোচিত হয়নি। যাক, তবুও সাবের হোসেন চৌধুরী যেহেতু তেমন বিতর্কিত ছিলেন না, ফলে তার প্রতি একটা অনেকের সমর্থন ছিল মনে মনে। 1975-এর 15ই আগস্টের বিপ্লবীদের দেশ ছাড়তে হয়েছিল। 1975 সালের 15ই আগস্টের বিপ্লবীদের, তারা বিভক্ত হতে হতে শক্তিহীন হয়ে পড়ে। যারা 75-এর বেনিফিশিয়ারি তারা বিপ্লবীদের বাঁচায় নেয়, অর্থাৎ বিএনপিকে কোট করা হচ্ছে, আর বিপ্লবীরা মানে কর্নেল ফারুক, রশিদ, এদের কথা বলা হচ্ছে। একাংশ রাজনৈতিক দল তৈরি করলো ফ্রিডম পার্টি, আর এক অংশ খন্দকার মুশতাককে মাঝে রেখে দল গড়তে চাইলো, পারলো না। মুশতাককে প্লেট চুরির মামলায় জেলে দেওয়া হলো, হাসিনা ফিরে এলো। 2024-এ আবার 1975-এর পুনরাবৃত্তি হচ্ছে, অর্থাৎ ওই ঘটনার আবার পুনরাবৃত্তি হচ্ছে অন্যভাবে। সেই একই ব্যবস্থা রেখে, একই কাঠামো অবিকৃত রেখে রাষ্ট্র চলবে, লুটপাট চলবে, ভারতের কর্তৃত্ব চলবে। 24-এর নায়করা ভুল আর বিভেদের পঙ্কিল আবর্তে ডুবে যাবে, অর্থাৎ 24-এর যেই ছাত্ররা যারা নায়ক ছিলেন বিপ্লবের, তারা ভুল আর বিভেদের পঙ্কিল আবর্তে ডুবে যাবে। এবং এরকম কিন্তু বিতর্ক কিন্তু চলছে, এটা সত্য। এখন শুরু হয়েছে একজনের বিরুদ্ধে আরেকজনকে লড়িয়ে দেওয়া, সেটা সত্য। ছাত্রদের ক্ষমতা এখন সীমিত,
ব্যাপকভাবে চলছে ছাত্রদের চরিত্র হনন। ছাত্রদের উপলব্ধি হওয়ার দরকার ছিল, তারা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ লিখে ফেলেছিল 5 থেকে 8ই আগস্টের মধ্যে। আজকে দেখলাম নাহিদ ইসলাম বরিশালে গেল এবং খুব বিব্রতকর অবস্থার মধ্যে তার সামনেই মারপিট হলো। নাহিদ ইসলামকে ঘেরাও করে তাকে গাড়িতে তুলে দেওয়া হলো। এটা নাহিদ ইসলামের নতুন রাজনৈতিক দল একটা জেলায় গেল বরিশালে, সেখানে একটা অনুষ্ঠান করতে পারলো না ভালোভাবে। এটা নিশ্চয়ই তার জন্য বা তার দলের জন্য এটা কোনো ভালো বার্তা বয়ে আনলো না। আচ্ছা, এখানে তিনি বলছেন যে তারা যাদের উপর নির্ভর করেছিল, যাদের মিষ্টি কথায় ভুলেছিল, তারাই এখন চোখ উল্টে দিয়েছে। আরও একবার আরেক সম্ভাবনা হাতছাড়া হয়ে যাবার মুখোমুখি হয়েছে। আপনারা জানেন আমি হাল ছাড়ি না, যতদিন বেঁচে আছি বিপ্লবকে ব্যর্থ হতে দেব না, 75-এর পুনরাবৃত্তি হতে দেব না। বাংলাদেশে আওয়ামী লীগ বা ভারতীয় আধিপত্যবাদ ফিরবে না, যতই তার পেছনে ওয়াকার থাকুক, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি থাকুক, প্রথম আলো, ডেইলি স্টার থাকুক, আর বিএনপি থাকুক। ইনকলাব জিন্দাবাদ। এটা পিনাকির একটা বেশ বিপ্লবী একটা স্লোগান দিয়ে শেষ করে, ইনকলাব জিন্দাবাদ। যাই হোক, আমি এই বিশ্লেষণে না যে তথ্য যেহেতু একটা নতুন, যে আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে, নির্বাচনে যাবে, এবং পুনর্গঠিত আওয়ামী লীগের সভাপতি সাবের হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক সোহেল তাজ, এই তথ্যটাই দর্শক আপনাদেরকে দিলাম। বিশ্লেষণ পিনাকি করলেন, আপনারা তার সাথে একমত হতে পারেন, নাও হতে পারেন, এটাও আপনাদের স্বাধীনতা। তবে আপনারা অবশ্যই এই পরিবর্তিত যে আওয়ামী লীগের চেহারা, এটা ভালো হলো নাকি খারাপ হলো, আপনারা মতামত দিতে পারেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।